জয়গুরু। আজকে আপনাদের একটি ঘটনা যা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে ঘটেছিল সেটাই আপনাদের আজকে আমি বলবো এবং এই ঘটনার বিশ্লেষণ করার একটা চেষ্টা করব। এখন এই ঘটনাটি ঘটেছিল 1966 সালের 9ই আগস্ট। আমি একজন বয়োজ্যেষ্ঠ ঋত্বিক দাদার কাছ থেকে এই ঘটনা শুনেছিলাম। পরে অবশ্য এই ঘটনা যিনি প্রত্যক্ষদর্শী এবং যিনি এর সাক্ষী স্বরূপ এবং অংশগ্রহণকারী ও বলা যায়, তিনি কিন্তু তার বইতে জীবননাথ জগন্নাথ এই শীর্ষক টাইটেল দিয়ে যে বই, সেই বইতে তিনি এটি লিপিবদ্ধ করেছেন। কাজে এটা ডকুমেন্টেড। দেখুন, ঘটনাটি আগে বলা যাক। আগস্ট মাস, বুঝতেই পারছেন, সেদিনকে বর্ষাকাল, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, বিকেল গড়িয়ে জাস্ট সন্ধ্যা হচ্ছে। এমন সময় ঠাকুরেরই এক সেবক এবং দীক্ষিত মানুষ, ভক্ত মানুষ, এই রাম বসওয়ান সিং, যিনি এই বইটি লিখেছেন জীবননাথ জগন্নাথ, তিনি সেখানে ছিলেন। দেখছেন যে দয়ালের দরবারে কত মানুষ আসে, সেরকমই একদল মানুষ এসেছেন। তারা বৃষ্টিতে ভিজছেন, বোঝাই যাচ্ছে এই জায়গা তাদের পরিচিত নয়, চেনে না তারা। যাই হোক, ঠাকুর অবশ্য তখন পার্লারে বসে আছেন। আপনারা জানেন পার্লার যেটা অ্যালুমিনিয়ামের ঘর, এক বিচিত্র ঘর, যেখানে শীতকালে টেম্পারেচার বেশি থাকতো ভিতরে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আর গরমকালে টেম্পারেচার কম থাকতো। বিচিত্র এক নির্মাণ, এক বলা যায় এক আশ্চর্য মানে আবিষ্কার। এটা নিয়েও একদিন একটা কথা বলা যেতে পারে। যাই হোক, এটি ঠাকুরেরই দেওয়া যে বলা যায় স্থাপত্য বা বলা যায় ইঞ্জিনিয়ারিং স্কিল, কাপলড উইথ ইনোভেটিভ থিঙ্কিং। এনিওয়ে, আমি সেদিকে যাচ্ছি না। তো পার্লারে আছেন ঠাকুর। তো এই রামবসন দা তখন স্বাভাবিকভাবেই ওই দাদাদেরকে বলেছেন যে আপনারা বৃষ্টিতে ভিজবেন না, আসুন ঠাকুরের কাছে এসে আপনাদের কিছু জানার আছে। বলছে হ্যাঁ, আমরা ঠাকুরের কাছে এসেছি, তা আসুন। এবং তাদেরকে নিয়ে গেছেন ওই পার্লারে, এবং তারা ঠাকুরকে দেখে অভিভূত হয়ে গেছেন। সেই দলের একজন ছিলেন, তার নাম বিষ্ণুপ্রসাদ। এখন কথা হচ্ছে, তারা আসছেন উত্তরপ্রদেশের মির্জাপুর ডিস্ট্রিক্ট থেকে, সেখানকার বিন্ধ্যবাসিনী বলে যে অঞ্চল, সেখান থেকে। এবং সেই দলে বিষ্ণুপ্রসাদও যেমন আছেন, তেমনই ওই বিন্ধ্যবাসিনী মন্দিরের যিনি প্রধান পুরোহিত, তিনিও আছেন, এবং আরও দু একজন আছেন। এই বিষ্ণুপ্রসাদ ঠাকুরের রূপ দেখে অবাক হয়ে গেছেন। ঠাকুরের তখন বুঝতেই পারছেন 1966 সাল, মানে তখন 78 বছর বয়স ঠাকুরের। আর বড়জোর 2 বছরের মতো তিনি ধরাধামে আছেন, মানে দেহে আছেন, অবশ্যই তিনি আছেন, হয়তো অনেক বেশি করে আছেন এখন দেহাতীত অবস্থায়, সেটা অন্য কথা। কথাটা হচ্ছে যে তখন তার স্বাস্থ্য ভেঙে চুরে গেছে, কিন্তু তাও যে কি রূপ, এই রূপের কথা তারা অবাক হয়ে দেখছি। সেই রূপ চিন্তা করতে গিয়ে সেই ভক্ত বিদ্যাপতির কথা মনে পড়ছে, যেখানে তিনি লিখছেন বা তার এই বলেছেন, জনম অবধি হম রূপ নিহারৌ নয়ন ন তিরপিত ভেল। এর অর্থ হচ্ছে জনম অবধি আমি তোমার রূপ দেখে যাচ্ছি, তাও এই নয়ন যেন তৃপ্ত হওয়ার নয়। অর্থাৎ এত রূপ। আমরা মাঝে মাঝে ভাবি, আমরা নরনারীর সৌন্দর্যের, দৈহিক সৌন্দর্যের কথা ভেবে মুগ্ধ হই, পতঙ্গের মতো ছুটি, কিন্তু ঠাকুরের রূপলাবণ্য এক অদ্ভুত ধরনের রূপলাবণ্য। আমার কোথাও মনে হয় ওই যে চৈতন্য, যাকে আমরা বলি পিওর কনসাসনেস, শুদ্ধ চৈতন্যের এক স্পষ্ট প্রকাশ তার মধ্যে, যে জন্য মানুষ তার রূপ দেখে মানে অবাক হয়ে যায়, ব্যাখ্যা করতে পারে না, কিন্তু এটা ঘটনা। যাই হোক, যেটা তারা প্রণাম করলেন, ঠাকুরও প্রতি নমস্কার করলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনারা কোথা থেকে আসছেন? বলে আমরা অমুক জায়গা থেকে আসছি। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, আপনারা সবাই এসেছেন, এখানে খাবেন না? দেখুন, এই জন্য মায়ের মতো সন্তানকে তিনি বলছেন এখানে খাবেন তো, এইরকম কথা। তখন তারা বলছেন, না, এখানে আমার দেওঘর একজন আমাদের পরিচিত আছে,
তার বাড়িতে উঠেছি, তো যাই হোক আমাদের একটা জিজ্ঞাসা আছে। ঠাকুর বলছেন আচ্ছা। তো তখন ঠাকুরের জলযোগের সময় হয়েছে, তাই একটু পরে তারা চলে গেলেন, তারপরে আবার মানে জলযোগ করার পরে আলোচনা হবে। তো যখন বাইরে গেছেন, বাইরে গিয়ে তারা দেখা যাচ্ছে বিশেষ করে বিষ্ণুপ্রসাদ তিনি অত্যন্ত ছটফট করছেন, কিছু একটা দেখেছেন। হ্যাঁ, তো যাই হোক, তারপরে যখন ঠাকুরের জলযোগ হয়ে গেছে, তারপর তারা আবার গেছেন পার্লারে। ঠাকুর বলছেন বলুন আপনারা কি জানতে চান? বলে না, জানতে চাইছি না, আসলে আমাদের ওখানে একজন অন্ধ বৃদ্ধা, নিঃসন্তান বৃদ্ধা আছেন, যার নাম জগদীশ কুমারী। এখন তিনি আমার সম্পর্কে একরকম ঠাকুমা হন। তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি এই দেওঘর নিবাসী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সমস্ত দান করে দিয়েছেন, তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছেন। তো সেই জন্যই আমাদের আশা, এবং তিনি আমাদেরকে পাঠিয়েছেন যে সত্যি সত্যি তার অস্তিত্ব আছে কিনা, এবং তার যে রূপের কথা তিনি দেখেছেন স্বপ্নে, তার যে চেহারা এবং তার যে বেশভূষা। আপনারা জানেন যে ঠাকুর তো ঊর্ধ্বাঙ্গ অনাবৃত হয়ে থাকতেন, একটা মাত্র ধুতি পরতেন, কালো পাড়ের ধুতি, আর তার মানে কাঁধ থেকে একটি ধপধপে সাদা পৈতে লম্বমান অবস্থায় দেখা যেত। এছাড়া তো ঠাকুরের কোনো বেশভূষা নেই, কিন্তু ওই মাটি এরকম যা দেখেছেন সেটা তিনি বলেছেন এদেরকে, এবং সেটা সরেজমিনে তদন্ত করার জন্য কিছুটা এসেছেন তারা, এবং তারা তৃপ্ত, তারা বিস্মিত এবং অবাক যে সত্যি সত্যি সব কিছু মিলে গেছে। কাজেই আমি আপনার কাছে এসেছি যে আমার এই যে ঠাকুমা, তার প্রায় লক্ষাধিক টাকার ধন সম্পত্তি আপনাকে তিনি দান করে দিতে চান, তা আপনি দান গ্রহণ করুন। এটি শুনে ঠাকুর চুপ করে থেকে বললেন যে এই দান আপনারা দুস্থ বা অসহায় যারা তাদেরকে দান করে দিন। শ্রীবিষ্ণুপ্রসাদ বিস্মিত, স্তম্ভিত। তিনি বলছেন কিন্তু ঠাকুর, আমার ওই ঠাকুমা তো আপনাকেই দান করতে বলেছেন, তার তো ইচ্ছা আপনাকেই দান করা, তো তাই তার দান যদি আপনি স্বীকার না করেন তাহলে তো তিনি প্রাণে ব্যথা পাবেন ঠাকুর। তখন ঠাকুর বলছেন দেখুন, তিনি যদি দয়া করে আমাকে তার ধন সম্পত্তি সত্যিই দান করে থাকেন, তাহলে আমিই তো বলছি যে যারা দুস্থ, যাদের কেউ নেই, যারা অসহায়, যাদের কিছু নেই, তাদের মধ্যে এটা দান করে দিন। বিষ্ণুপ্রসাদ একটু থেমে বলছেন আচ্ছা, তাহলে কি এই কথাই আমি আমার ঠাকুমাকে গিয়ে জানাবো যে আপনি সমস্ত কিছু এই দুস্থ এবং অসহায়ের মধ্যে দান করে দিতে বলেছেন, আপনি সে দান গ্রহণ করছেন না, মানে না নিয়ে এদেরকে মধ্যে দান করে দিতে বলছেন? ঠাকুর সম্মতিসূলক হ্যাঁ, তিনি বলছেন হ্যাঁ তাই। তখন বিষ্ণুপ্রসাদরা বেরিয়ে এসছেন। বেরিয়ে আসার পরে তাদের সেদিনটা থাকার ইচ্ছা হয়েছে এবং সে থেকেছেন। যখন এই আমাদের রামবসবান সিংহ, যার কথা বলছি, যিনি মানে এই লিপিবদ্ধ করেছেন, তিনি আশ্রমটা যখন ঘুরিয়ে দেখাচ্ছেন, তারা একের পর এক বিস্মিত হচ্ছে। কারণ ধর্মস্থানে এত কর্মযজ্ঞের আয়োজন, অবশ্যই বুঝতে পারছেন এটা দেওঘরের কথা। ঠাকুর চেয়েছিলেন তিনি যে তার জন্মভূমি হিমায়তপুর, সেখানে যে কর্মযজ্ঞের আয়োজন করেছিলেন তারই একটি রেপ্লিকা করতে চেয়েছিলেন দেওঘরে। হয়তো নানান কারণে সেভাবে সম্ভব হয়নি, তাও ছোট্ট একটা রেপ্লিকা হয়েছিল। তা এই বিষ্ণুপ্রসাদরা অবাক হয়ে দেখছেন। তখন পরবর্তী ক্ষেত্রে তারা তাদের রামবসবান সিংকে কিছু কথা বলেছিলেন দেখুন, ঠাকুরকে কিন্তু আমরা সব কথা বলিনি। তখন রামবসবান সিং বলছেন কি বলেননি? বলো এই যে স্বপ্ন দেখেছেন জগদীশ কুমারী, এই দান করার কথা এটা ঠিক, কিন্তু তারপরে মানে ঠাকুর এক থালা প্রসাদ এই জগদীশ কুমারীকে ওই স্বপ্নের মধ্যে দিচ্ছেন এবং বলছেন দেখ, তোমার তো প্রায় সময় হয়ে এলো, তো তুমি এত ধন সম্পত্তি রেখে কি করবে? তুমি তো নিঃসন্তান, তোমার তো কেউ নেই, তাই তুমি দুস্থ এবং অসহায়ের মধ্যে এটা বিলি করে দাও। এ কথা তিনি বলেছিলেন, আমরা বলিনি সে কথা। এবং বিষ্ণুপ্রসাদ সেই কথা কিন্তু সবার সামনে বলে গেছেন। এবং আমি প্রসঙ্গক্রমে বলি, পরের দিন একটি
মানে সভা হয়েছিল, সেই সভায় পৌরোহিত্য করেছিলেন সুশীলচন্দ্র বসুদা, ঠাকুরের এক ভক্ত। সেখানে বিষ্ণুপ্রসাদ সমস্ত ঘটনা বৃত্তান্ত সবার সামনে প্রকাশ করেছিলেন। তো এই হচ্ছে ছোট্ট ঘটনা। এখন প্রশ্ন কিছু আছে, এই প্রশ্ন রামবসায়ন সিংহের মধ্যেও দেখা দিয়েছে। প্রশ্ন হচ্ছে বিষ্ণুপ্রসাদ এই সমস্ত ঘটনাটা বললেন না কেন? এর কারণ এটাই, ঠাকুরের সর্বজ্ঞতা, অর্থাৎ যেটাকে বলে সর্বজ্ঞ তিনি কিনা, অর্থাৎ তিনি সব জানেন কিনা, এই পরীক্ষাটুকু করার তার ইচ্ছা হয়েছিল। এবং আরও ইচ্ছা হয়েছিল জানার যে ঠাকুরের ধৈর্য কতখানি এবং বৈরাগ্য কতখানি। অর্থাৎ একই সাথে তিনটি জিনিস প্রমাণ হলো, ঠাকুরের ধৈর্য, বৈরাগ্য এবং তিনি যে সর্বজ্ঞ, এই তিনটিই প্রমাণ হলো। কি করে হলো সেটা বোঝা, আমি যেভাবে বুঝেছি সেটা বলছি। দেখুন, ধৈর্য এই কারণেই যে তিনি তো সবই জানেন যে বিষ্ণুপ্রসাদ সব কথাটা বলছে না, এবং তিনি যে স্বপ্নের মধ্যে জগদীশ কুমারীকে এই কথা বলেছিলেন যে দুস্থ এবং অসহায়ের মধ্যে বিলি করে দিতে, সেটি অত্যন্ত সযতনে এই বিষ্ণুপ্রসাদ গোপন রেখেছিলেন। এবং পরের পর ঠাকুরকে এই বারবার বলছিলেন আপনি এই দান গ্রহণ করুন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এত জেনেও ঠাকুর কিন্তু ধৈর্যচ্যুত হননি। এবং শুধু তাই নয়, তিনি তার কথাটা বললেন, শুধু তাই নয়, শেষে বললেন আবার সুবিধা পেলে আবার আসবেন। হ্যাঁ, দেখুন, তাদের প্রতি কোনো রাগ তার নেই, তাদের প্রতি কোনো বিরক্তিও নেই ঠাকুরের। এটা তার চরমতম ধৈর্যের পরীক্ষা। একই সাথে তার যে এই আশ্চর্য ক্ষমা করে দেওয়ার যে একটা দিক, সেই দিকটাও কিন্তু তার দিগন্তও কিন্তু একই সাথে উন্মোচিত হয়ে যায়। যে এই বিষ্ণুপ্রসাদ একজন গণ্যমান্য ব্যক্তি, এবং বিন্ধ্যবাসিনী মন্দিরের যিনি প্রধান পুরোহিত, সবই তারা জানতেন। কিন্তু তথাপি তারা যে ঠাকুরকে পরীক্ষা করতে এসেছেন সেটাও ঠাকুর জানতেন, এবং একের পর এক পরীক্ষা নিচ্ছেন তারা, তাতেও ঠাকুরের ধৈর্যচ্যুতি হয়নি। শুধু তাই নয়, তিনি একেবারে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদের এই দিকটা তিনি ক্ষমা করে দিয়েছেন। এটা একটা দিক। আর বৈরাগ্য এটাই যে ঠাকুর লক্ষাধিক টাকার ধন সম্পত্তি, তখনকার দিনে সেটা কম নয়। তখনকার দিনে লক্ষাধিক মানে এখন অন্তত কয়েক কোটি টাকার ব্যাপার, হ্যাঁ, সাম ক্রোর্স অফ রুপিজ। এবং এটাকে হেলাই ছেড়ে দেওয়া ইটস নট এ ম্যাটার অফ জোক, যত যাই বলা হোক। হ্যাঁ, তো ঠাকুর এই দিকটা কখনোই ভাবেনি, ভাবার কথাও নয়। যিনি পুরুষোত্তম, তিনি এই সমস্ত, ইনফ্যাক্ট সেই দাদারা এর পরীক্ষা করতে এসছে, কিন্তু তার যে মহিমা সেটা এই দাদারা বুঝবেন কী করে? ভগবান বুঝতে পারে, যারা তথাকথিত দেবতা তারা বুঝতে পারে না, যারা ঋষি, যারা দেবতা তারাই বুঝতে পারে না। ভগবান, আপনারা জানেন বোধহয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 10ম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে বলছেন, ন মে বিদুঃ সুরগণা প্রভবম ন মহর্ষয়ঃ অহমারদিহি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বশঃ। অর্থাৎ বলছেন, দেখো অর্জুন, আমাকে এই দেবতা বা যারা ঋষি তারা আমার মহিমা জানে না, কারণ সর্বতভাবেই তাদের সমস্ত উৎসের আদি কারণ আমি। এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা। তিনি বলছেন যে these gods or sages, they do not know my majesty, for in all respects I am the source of all the gods and sages. Just see, this is the statement of Lord Krishna, and this should be, because nobody knows the majesty of Lord Krishna, because he is the supremost person. This is the, you can say, this is the beauty of supremost person. Only, even the gods, that is devata, deities, that we call divine entities, divine personalities, including the sages, great sages, they do not know the majesty of supreme person, because of the fact that he is the source of he is their source. In other words, he is the primordial reason, he is the primordial cause. So therefore, how the gods or sages, how they can know the majesty of supreme person? Same is the case with Sister Thakur Anukul Chandra also. But the Vishnuprasad, for example, yes, he was an enlightened person, there is no doubt about it, of course to a certain extent. And then the main priest of Bindyavasini
temple. He was also no less intellectual person as far as the spiritualism is concerned, but still, just imagine, I would like to say, both of them failed to realize the majesty of Sri Sri Thakur Onkur Chandra. And it's quite natural also. I'm not blaming them actually, because had I been in their position, I also behaved like them. Or even I would like to say I would prove myself even more, I would like to say even more worse. So therefore this is the matter. সুতরাং এটা বোঝার চেষ্টা করুন, ওই বিষ্ণুপ্রসাদকে কিন্তু আমি দোষ দিই না, এই কারণে দোষ দিই না কারণ সত্যি সত্যি তিনি সব কথাটা যে বলেননি, কিছুটা যে ঠাকুরকে বুঝে নেবার প্রয়োজন ছিল সেটাও তো সত্য, ঠাকুর নিজেই বলেছেন। এবং শুধু ঠাকুর নয়, মানে গুরুকে যখন আপনি গ্রহণ করবেন তখন তার সব কিছুকে আপনি দেখে নেবেন আগে। হ্যাঁ, গুরুকে গ্রহণ করার আগে সমস্ত দিক দেখে নেওয়ার প্রয়োজন আছে যে তিনি সত্যিই সদ্গুরু কিনা। রিমেম্বার, সদ্গুরু একমাত্র পুরুষোত্তম ছাড়া কেউ হতে পারে না। নোবডি ক্যান বি সদ্গুরু আনলেস হি ইজ দ্য সুপ্রিম পার্সন হিমসেলফ। যেমন রামকৃষ্ণদেব একদিন সন্ধ্যাবেলায় মায়ের বাড়ির দিকে যাচ্ছেন, একজন সন্ন্যাসী সন্তান তিনি এটা দেখেছেন, লক্ষ্য করেছেন এবং তিনি ভাবছেন এই তো বলা হয় রামকৃষ্ণদেব তো তিনি তো তথাকথিতভাবে সেক্সের ঊর্ধ্বে, তা সত্ত্বেও তিনি মায়ের বাড়ির দিকে যাচ্ছেন, এটা কী ব্যাপার। তিনি পিছু নিয়েছেন, কিন্তু যখন দেখছেন পঞ্চবটী বনে তিনি তপস্যা মানে ধ্যান করতে বসলেন এবং পরে বেরিয়ে এলেন, তারপরে দেখা হয়ে গেল, অত্যন্ত লজ্জা পেয়েছেন। রামকৃষ্ণ বলছেন না ঠিকই করেছিস। হ্যাঁ বলছে, ঠাকুর বলছে, রামকৃষ্ণ বলছেন যে সাধুকে দিনে দেখবি রেতে দেখবি। অ্যান্ড বিষ্ণুপ্রসাদকে আমি কিন্তু দোষ দিই না, কিন্তু ইনফ্যাক্ট বিষ্ণুপ্রসাদ যদি এই ঘটনাটা না করতেন তাহলে ঠাকুরের এইটুকু ম্যাজেস্টির কথা আমরা তো সত্যি জানতে পারতাম না। দিস ইজ অলসো ইকুয়ালি ট্রু। না আরেকটা দিক, আরেকটা দিক হচ্ছে কি জানেন, যে এই যে অন্ধ নিঃসন্তান বৃদ্ধা, যিনি নাকি ঠাকুরকে চিনতেই না, ঠাকুরের নামই শোনেননি, তিনি কি করে ঠাকুরের নাম স্বপ্নে পেলেন? শুধু তাই নয়, ঠিকানা পেলেন এবং ঠিকানা থেকে জানিয়ে দিলেন এবং আসতে পেরেছেন, এটা কি করে সম্ভব হলো? ডেফিনেটলি এই জগদীশ কুমারীর পূর্বজন্মের স্বীকৃতি ছিলই। তার এই আকুল প্রার্থনার ফলে স্বপ্নে ঠাকুর স্বয়ং নিজে তাকে দেখা দিলেন এবং সমস্ত বলা যায় তার প্রার্থনা পূর্ণ করলেন। শুধু তাই নয়, তিনি তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন, তার ঠিকানা দিলেন, এভরিথিং। এবং এটাও তিনি বলে দিয়েছিলেন দুস্থ এবং অসহায়ের মধ্যে এটা তাকে দেওয়ার কথা। কিন্তু ওই জগদীশ কুমারী তিনিও সম্পূর্ণ নিশ্চিত হতে পারেননি বলেই সেই অর্থে তাদেরকে পাঠিয়েছিলেন কিছুটা পরীক্ষা করার জন্য। এটাও কিন্তু তার দোষ বলে আমার মনে হয় না, কারণ সবাই তো আর হরিশ্চন্দ্র নয়। হরিশ্চন্দ্র যেমন সব কিছু দান করে দিয়েছিলেন, ইনক্লুডিং তার রাজত্ব, শুধু তাই নয়, তার সন্তানকে দান করে দিলেন। দান মানে কি আশ্চর্য ধরনের। হ্যাঁ, সবাই তো স্বরিশ্চন্দ্র হতে পারে না, আফটারঅল আমরা সবাই দোষে গুণে মানুষ। শুধু তাই নয়, আমি মনে করি জগদীশ কুমারী আমার আপনার থেকে অনেক অনেক উঁচু লেভেলের লোক, তা না হলে স্বয়ং পুরুষোত্তমকে এইভাবে দেখতে পেতেন না। শুধু তাই নয়, তার স্বপ্নের সমস্ত বৃত্তান্ত যে একেবারে বাস্তব সেটাও কিন্তু তিনি জানতে পারতেন না যদি তিনি অনেক উচ্চ লেভেলের লোক না হতেন। কোথাও মনে হয় যে তার এই জগদীশ কুমারী নামটাও সম্ভবত ভারী, কারণ তিনি জগদীশ্বরের পূজারী। জগদীশ্বর কে হতে পারে? একমাত্র পুরুষোত্তম। জগদীশ্বর কিন্তু একজনই, রিমেম্বার, জগদীশ্বর একজনই। সেই একজনই প্রথম এসছেন রামচন্দ্র হিসেবে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে, এইভাবে আমরা যেটা জানি পুরুষোত্তম হিসেবে একজনই আসছেন, বাট ইন ডিফারেন্ট নেম অ্যান্ড ডিফারেন্ট ফর্ম, বিভিন্ন নাম নিয়ে এবং বিভিন্ন রূপ নিয়ে। কিন্তু প্রশ্ন আরেকটা দিক আমার মনে হয়েছে যে এই যে মাটি, যিনি অন্ধ, যিনি দেখতেই পান না, তিনি এইভাবে স্বপ্নের মধ্যে ঠাকুরকে দেখলেন কি করে? এইটি একটা আশ্চর্য দিক, এই নিয়ে আপনাদের একটু বলতে চাই। বলুন তো, আমরা কিভাবে দেখি বা কিভাবে শুনি? হ্যাঁ, এটা একটা আশ্চর্য বিজ্ঞান, সম্ভবত বিজ্ঞানও এর নাগাল জানে না। কেন? ধরুন, এটা যাজ্ঞবল্ক্যকে প্রশ্নটি করা হয়েছিল, যে যাজ্ঞবল্ক্য ঋষিকে, যদি বেদান্ত বিশারদ বলা যায়, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা কিসের মাধ্যমে দেখি এবং দেখি? তখন বলছেন আলোর মাধ্যমে। ঠিক কথাই, দেখবেন কেন? ধরুন আপনারা আমাকে দেখছেন, কিসের মাধ্যমে দেখছেন? চোখের মাধ্যমে। কিন্তু চোখের যদি আলো না থাকতো দেখতে পেতেন না। তাহলে আলোর মাধ্যমে আপনি আমাকে দেখছেন, দ্যাটস ট্রু। কিন্তু যদি আলোটা অফ হয়ে যায় আপনি দেখতে পাবেন না। ঠিক আছে, ধরুন কাউকে ঘরের মধ্যে ঢুকিয়ে সমস্ত আলো বন্ধ করে দেওয়া হলো, দরজা জানলা সব বন্ধ করে, অন্ধকার, তখন সে বুঝবে কি করে, জানবে কি করে, শুনবে কি করে? তখন সে
অনুভব করবে কিভাবে? যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করা হয়েছিল। যাজ্ঞবল্ক্য বলছেন শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে, শোনা, এই যে শোনার মাধ্যমে কিন্তু সে বুঝতে পারবে, অনুভব করতে পারবে। এখন প্রশ্ন, যদি সে কালা হয়ে যায়, অর্থাৎ বধির হয়ে যায়, কেউ যদি বধির থাকে, তাহলে কি সে শুনতে পাবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। যাজ্ঞবল্ক্য বলছেন হ্যাঁ, তাও পারে। কিসের মাধ্যমে? মানে স্পর্শের মাধ্যমে। ত্বক অর্থাৎ চামড়া তখন এই অনুভবের কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, সেই চামড়াটাও যদি ইনসেনসিটিভ হয়ে যায়, তাহলে কি হবে? তখন যাজ্ঞবল্ক্য আসল কথাটি বলেছিলেন যে তখন অন্তর্জ্যোতির মাধ্যমে দেখবে। তারপরে বলেছিলেন বস্তুত সব কিছু ওই অন্তর্জ্যোতির মাধ্যমে আমরা দেখি। আমরা সত্যি কথা, কিন্তু ধরুন আপনি আমাকে দেখছেন কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। কিন্তু চোখের পিছনে কে আছে? চোখের পিছনে যদি মন না থাকতো, আপনি আমাকে দেখতে পেতেন? দেখবেন অনেকে আছেন যারা জেগে ঘুমন, বিশ্বাস করেন? এরকম নিজে দেখেছি যারা জেগে ঘুমোচ্ছেন। হ্যাঁ, আমার একজন কলিগ ছিল, তার বাবা প্রিন্সিপাল ছিলেন। তাদের মিটিংয়ে সমস্ত অন্যান্য মাস্টারমশাইরা নানান রকম চিৎকার চেঁচামেচি এবং কী বলবো, অত্যন্ত বাজে সিনারিও করতো। তিনি যেন চেয়ে আছেন ভ্যাকেন্ট লুক দিয়ে, মানে সেই চাওয়ার মধ্যে মনটা যুক্ত নেই। হ্যাঁ, তার ফলে তিনি দেখেও কিছু দেখছেন না। এটা একটু হয় কিন্তু। ধরুন আপনার চোখের আপনি হয়তো দেখছেন, শুনছেন, হঠাৎ এমন একটা বাড়ির থেকে খবর এলো, অত্যন্ত খারাপ খবর, তখন আপনি সেটা নিয়ে চিন্তা করছেন, অথচ দেখছেন, কিন্তু আপনি কে পেরিয়ে যাচ্ছে, কে যাচ্ছে আপনি পরে বলতে পারবেন না, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আপনার ওই চোখের পিছনে মন ছিল না। তাহলে এখন মনের একটা ব্যাপার আছে, এটা কি বিজ্ঞান ইয়ে করতে পারছে? বিজ্ঞান এটার ব্যাখ্যা দিতে পেরেছে? ইনফ্যাক্ট মনের পিছনেও একজন আছে, সেটি হচ্ছে ওই অন্তর্জ্যোতি, যাকে আমরা বলি পিওর কনসাসনেস, যাকে বলি শুদ্ধ চৈতন্য। ওই এক শুদ্ধ চৈতন্যই আছে, যেটি ওই জগদীশ কুমারের মধ্যে আছে। অর্থাৎ তার চোখ দেখতে না পারে, তিনি অন্ধ, তার কান শুনতেও না পারে, তবু তিনি ভগবানকে অনুভব করতে পারবেন। রামকৃষ্ণদেব ভারী চমৎকার করে এই কথাটি বলেছিলেন। যখন নরেন, তখন তো তিনি স্বামী বিবেকানন্দ হননি, তখন যখন রামকৃষ্ণের কথা এসে বলেছিলেন, আপনি কি ভগবানকে দেখেছেন? আশ্চর্য প্রশ্ন, আধ্যাত্মিক জগতের, ধর্ম জগতের প্রথম এবং শেষ প্রশ্ন। কি উত্তর দিয়েছিলেন রামকৃষ্ণদেব? হ্যাঁ, দেখেছি। এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি। শুনলে কিন্তু হেয়ালির মতো মনে হয়, কারণ চোখের দেখাচ্ছে আর স্পষ্ট করে দেখার কি আছে? আমরা বলি না চক্ষু কর্ণের মানে বিবাদ ভঞ্জন হোক, হ্যাঁ, এরকম বলি যে চোখে দেখছি, তাহলে চোখে দেখাচ্ছেও কি স্পষ্ট করে দেখার মতো কিছু আছে? ইয়েস, আছে। সেইটাই রামকৃষ্ণদেব বলেছিলেন যে আমি যদি চোখে অন্ধ হয়ে যাই, কানে কালা হয়ে যায়, আমার ত্বক যদি কাজ না করে, আমার কোনো ইন্দ্রিয়ই যদি কাজ না করে, দ্যাট ডাজ নট গ্যারেন্টি যে আমি ঈশ্বরকে অনুভব করতে পারবো না। পারবো, অবশ্যই পারবো, কারণ আমার ভিতরে যে অন্তর্জ্যোতি আছে, যাকে আমরা বলতে পারেন আত্মা বলতে পারি বা যে কোনো বলতে পারি, তার বিনাশ নেই। এমনকি দেহটা চলে গেলেও তার বিনাশ নেই, সে ছিল, আছে, থাকবে। এই যে শুদ্ধ চৈতন্য, যাকে আমরা আত্মা বলছি বা বিভিন্নভাবে বলি, গীতাতে যেটা আপনারা জানেন বলা হচ্ছে না, বাসাং সেজেরনানি যথা বিহায় নবানি গৃহনাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। অথবা বলা হচ্ছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন্যায়ম ভূত্বা ভবিতা বা ন ভুয়ো অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে, বিকজ উই ক্যানট এক্সপ্লেন ইট। এই যে শুদ্ধ চৈতন্য, দিস পিওর কনসাসনেস, আফটার অল দিস দ্য প্রেজেন্স অফ পিওর কনসাসনেস ইজ এ ফ্যাক্ট। সেই পিওর কনসাসনেস যখন আকার নেয়, যখন নররূপ নরবিগ্রহ ধারণ করে, যখন তিনি আমাদের দয়া করে মানে নরবিগ্রহে আসেন, তাকেই আমরা বলি পুরুষোত্তম। যেমন এসেছেন ভগবান রামচন্দ্র, যেমন এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তেমনই এসেছেন আমার মতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি হচ্ছেন শুদ্ধ চৈতন্যেরই একটা মানে পিণ্ডিকৃত ফর্ম, বা যেটাকে বলা যায় নরবিগ্রহ তিনি। হ্যাঁ, করুণাঘন নরবিগ্রহ তিনি করুণা করতে এসছেন। একটা কথা আমি শুনি এরকম ধরনের কথা, যে তিনি মানে ঠাকুর নাকি দয়ালু যেমন তেমনি ভয়ালু তেমনই।
একথা আমি বিশ্বাস করি না। তার কারণ তিনি এসেছেনই দয়া করতে, কারণ দয়া করা ছাড়া তার গত্যন্তর নেই। তার কারণ তিনি করুণা ঘন নরবিগ্রহ হয়ে এসেছেন, আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন। তাই যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে অন্ধ মা, নিঃসন্তান মা, মনে হচ্ছে তার কেউ নেই, সারা পৃথিবীতে সব কিছু তার শেষ হয়ে গেছে। নো, তার অন্তর্জ্যোতি আছে এবং সেই অন্তর্জ্যোতিতে তিনি ঈশ্বরকে প্রত্যক্ষ করছেন, দেখছেন। সুতরাং এও কিন্তু একই সাথে সত্য। তো সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারি না কেন জানেন, আমাদের কিছু মোহ থাকে। তাই আমি এই কথা বলে উপসংহার পর্ব টানব যে এই মোহের জন্য আমরা সদ্গুরুকে ঠিকমতো চিনতে পারি না। এই যে ঘটনা, হয়তো ছোট্ট ঘটনা, কিন্তু এই ঘটনার মাধ্যমে ঠাকুরের বৈরাগ্য, রেনাউন্সিয়েশন, স্যাক্রিফাইস এবং একই সাথে ঠাকুরের ধৈর্য এবং তিনি যে সর্বজ্ঞ, সব কিছু যেন একেবারে স্তরে স্তরে প্রমাণিত হয়ে যাচ্ছে। আর একটা কথা, এই কথা কিন্তু ঠাকুর প্রচার করার চেষ্টা করেননি এবং প্রচার করে এটা বলার চেষ্টাও করেননি যে তিনি কে, এটা তার বাইরে। কারণ প্রচার তো তিনি চাই, সেই অর্থে চান না। কি প্রয়োজন প্রচার? আমরা চাই। সমস্যাটা হচ্ছে এখানে। কারণ আমরা হচ্ছি, আমাদের মধ্যে অহংকার আছে, আমাদের মধ্যে নানা রকমের আত্মপ্রচারের লোভ আছে, কত রকমের লোভ আছে। কিন্তু তিনি এগুলো দেখে হাসেন ভার্চুয়ালি। কারণ কি করবেন, কিন্তু আমাদের তো আছে। কারণ আমরা হচ্ছে বৃত্তিগুলির অধীন। তাই আমরা হচ্ছে বৃত্তাধীন, আর তিনি বৃত্তিগুলির অধীশ্বর, বৃত্তাধীশ। আমাদের সমস্ত অন্যায়, আমাদের সমস্ত অপরাধ, আমাদের সমস্ত চালাকি, আমাদের সমস্ত হিপোক্রেসি দেখেও তিনি দয়া করেন। তার কারণ দয়া না করে তার উপায় নেই। কারণ তিনি এসেছেনই করুণাঘন নরবিগ্রহ হয়ে। এক মস্ত সুযোগ মানুষের, যদি তার চরণে আশ্রয় নেয়, তাহলে কিন্তু সব কিছু হয়ে যায়। তিনি আশ্রয় নিতে চাই না, অর্জুনও চাইনি ভার্চুয়ালি। বহু পরে অর্জুন বুঝতে পেরেছিল, তার মোহ যখন গেল, তখন সে বলছে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত্ময়া অচ্যুত অত অস্মি, কি বলছে, স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। মানে এখন আমার মোহ নষ্ট হয়েছে, তোমার দয়ায় আমি স্মৃতিশক্তি ফিরে পেয়েছি, এখন আমি নিঃসন্দেহ, এখন তুমি যা বলবে আমি তাই করব। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের মোহ কিছুতেই কাটতে চায় না। তাই সেই দয়াল ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, আমাদের মোহ কেটে যাক, আমরা নিজেদের স্বরূপকে চেনার চেষ্টা করি। আমি যে সেই নিত্যবুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা, আমি যে সেই শুদ্ধ চৈতন্য, এবং সেই শুদ্ধ চৈতন্য আমি ঠিকই, কিন্তু অর্থাৎ আমার মধ্যেই সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই শুদ্ধ চৈতন্য রূপে বসবাস করে আমাকে, আমার জীবনকে বা প্রাণকে প্রাণান্বিত করেছেন, আমার চেতনাকে চৈতন্যময় করেছেন। এরকমটা ভেবে চললে হয়তো আমাদের মোহ একসময় কাটতে পারে এবং আমরা হয়তো সেই অর্থে নিত্যানন্দের সন্ধান পেতে পারি। জয়। বাই যারা র্যাশনালিস্ট, অর্থাৎ যারা যুক্তিবাদী, তারাও যদি শুনে থাকেন কেউ, একটু কমেন্ট করবেন। আর যারা ভক্তিমতী বা ভক্তিবান, তারাও কমেন্ট করবেন। ভালো থাকবেন।